সিঙ্গাপুরে আজকে দ্বিতীয় দিন। কালকে আসছি বিকালে এবং কালকে যা যা করছি আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছি। এখন আজকে আমরা দ্বিতীয় দিন সকালে বের হলাম। এখন সকাল বাজে 10টা। তো আমরা বের হইলাম সিঙ্গাপুরের বিভিন্ন স্থান ঘুরে দেখবো আজ। তো হচ্ছে আমাদের হোটেল থেকে বের হইলাম। তো আমরা এখন আসলে মেট্রো স্টেশন খুঁজতেছি এবং খুঁজে পাইছি। আমরা এখন এখান থেকে দেখে নেব আসলে এই ট্রেন কোথায় কোথায় যায়। এটাকে বলে হচ্ছে ওই দেশে বলে এমআরটি স্টেশন। তো এমআরটিতে আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় যাওয়া যায় এবং এখান থেকে কোথায় কোথায় যায়। পুরো সিঙ্গাপুরটাই কানেক্ট করা মেট্রো দ্বারা। আপনি সিঙ্গাপুরের যে কোনো প্রান্তে খুব সহজে মেট্রোর মাধ্যমে চলে যেতে পারবেন। আমরা গতকাল এয়ারপোর্টে নেমে একটা টুরিস্ট পাস নিয়েছিলাম। সো আমরা এই টুরিস্ট পাস ব্যবহার করেই সিঙ্গাপুরের সব জায়গায় যেতে পারবো। মেট্রো এমআরটি বলে ওরা, এমআরটি এবং বাস যেগুলো আছে এগুলোতে আসলে এই আমাদের টুরিস্ট পাস যে কার্ডটা দিছে এই কার্ডটা দিয়ে আমরা ইজিলি সব জায়গায় যেতে পারবো। আর কোথাও আর কি টাকা দেওয়া লাগবে না, আমরা একবার এটা কিনে নিছি। তো হচ্ছে তাদের এমআরটিতে উঠলাম। আমরা লিটল ইন্ডিয়া থেকে যাচ্ছি সেন্তোসার দিকে যাব। তো আমরা যাচ্ছি, আমাদের যেদিকে ভালো লাগতেছে আমরা খুঁজতেছি আর যাইতেছি। তো এটা আরেকটা স্টেশন, এখানে আমরা নামলাম। তো নেমে আমরা হেঁটে আবার দেখবো। তো সারাদিন আমরা এইগুলোই করবো, ঘোরার ভিতরে থাকবো, এক এক জায়গায় যাব, এক স্টেশন থেকে এক স্টেশনে যাব। এখানে হচ্ছে সিঙ্গাপুরে সব কিছু এক্সপেন্সিভ। আপনার ট্যাক্সি নিয়ে ঘুরলে অনেক টাকা বেশি লাগবে, আর মেট্রোতে পরিমাণ মানে খুবই সামান্য পরিমাণে টাকা লাগবে। তো এটা আসলে খুবই ভালো যে মেট্রোতে ইজিলি যে কোনো জায়গায় আপনি চলে যেতে পারবেন। এটা হচ্ছে ভিভো সিটি। তো এখান থেকে সেন্তোসা যাওয়া যায়। সেন্তোসা এইটার উপরে থেকে সেন্তোসার আলাদা ট্রেন আছে, এমআরটি আছে ছোট ছোট। তো ওইগুলা আবার সেন্তোসা আইল্যান্ডে নিয়ে যায়। তো আজকে আমরা আসলে আমরা এদিক দিয়ে ঘুরবো আজকে। এখানে শপিং মল আছে, এটা ঘুরে ঘুরে দেখবো এবং আরও কিছু জায়গায় যাবো। মিলেনিয়াম পার্কে যাব, মেরিলায়ন পার্ক ওইখানে যাব। মেরিলায়ন পার্কে খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা এখানে ঘুরতেছি, আসলে আমরা তো তেমন কিছুই চিনি না। আমরা দুজন, আমাদের সাথে কোনো গাইডও নাই বা অন্য কোনো লোক নাই। তো আমরা এখানে সম্পূর্ণ নতুন। তো আমরা নিজেদের মতো করে ঘুরে ঘুরে দেখতেছি, গুগল সার্চ করে আমরা বিভিন্ন জায়গা দেখতেছি কোথায় কোথায় যাওয়া যায়। তো আমরা বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখতেছি। আর এটা হচ্ছে একটা মার্কেট, শপিং মল, বিশাল বড় শপিং মল। এখানে বিভিন্ন ব্র্যান্ডের সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মানে একদম রুপটপে, ওই মার্কেটের রুপটপে। তো এখানে খুব সুন্দর একটা ভিউ আছে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই, ঘুরে ঘুরে দেখি এবং কিছু ছবি তুলি। খুবই সুন্দর পরিবেশ, যদি একটু ওয়েদারটা একটু গরম আছে। এখানে হচ্ছে বৃষ্টি হয়, একটু পরপর বৃষ্টি হয়, আবার সব আগের মতো নর্মাল হয়ে যায়, আবার বৃষ্টি হয়, আবার হয়ে যায়। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হচ্ছে সিঙ্গাপুর। এখানে আইন কানুন খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলে সবাই। কেউ আসলে আইন ভঙ্গ করে না, খুবই কম, রেয়ার।
এখানে ওই যে কেবল কার দেখা যাইতেছে, কেবল কার দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো খুবই সুন্দর করে উপরে একটা পার্কের মতো করছে। এটা দেখতে অনেক প্রচুর মানুষ আসে যারা চিনে বা করে। তো এখানে আমরা হাঁটতেছি, ঘুরতেছি এবং ভালো সময় কাটাতেছি। খুবই সুন্দর একটি প্লেস। আপনারা সিঙ্গাপুর আসলে এইসব জায়গায় আসবেন, ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। ওই যে সেন্তোসা দেখা যাচ্ছে, সেন্তোসা লেখা, এখান থেকে সেন্তোসা আইল্যান্ড দেখা যাচ্ছে। এই শপিং মলের উপর থেকেই ট্রেন যায়। এখানে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম থেকে সেন্তোসা আইল্যান্ডে নিয়ে যাবে আপনাকে। এখানে অবশ্য এক্সট্রা টাকা লাগবে সেন্তোসা আইল্যান্ডে যাইতে। আমাদের এই টুরিস্ট পাস কার্ড এখানে হবে না, এটাতে হবে না, আলাদা পে করতে হবে। তো আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকলে আপনারা এখান থেকে একটা বিল দিতে পারেন বা নগদ দিতে পারবেন, সব প্রবলেম নাই। তো আমরা এখানে একটু ভিডিও করতেছি, রিলস বানাইতেছি, হাঁটতেছি, ঘুরতেছি, অনেক মানুষ এখানে ছবি তুলতেছে। তো আমরা এখন ওইখান থেকে চলে আসছি হাঁটতে হাঁটতে অন্য একটা প্লেসে। আমরা আসলে মেরি লায়ন ওইখানে যাব। তো আমরা এখানে এসে আরেকটা ভিডিও বানাচ্ছি, একটু ঘুরে ঘুরে দেখতেছি। খুবই ভালো পরিবেশ, খুবই সুন্দর, মনোমুগ্ধকর ভাবে সাজানো হয়েছে পুরো সিঙ্গাপুরটা। আমরা আসলে গুগলে দেখে দেখে যাচ্ছি কীভাবে কীভাবে যাওয়া যায়। তো ওইভাবে আমরা যাচ্ছি, গুগল ম্যাপ দেখে দেখে যাইতেছি। সিঙ্গাপুরে খাবার দাবার সব কিছু খুবই এক্সপেন্সিভ। তো খাবার দাবার একটু মানে লিটল ইন্ডিয়ায় কিছু কিছু জায়গায় আছে একটু কমে, এছাড়া সব আসলে এখানকার খাবার দাবার একটু অন্যরকম লাগে আমার কাছে, স্মেলটা একটু অন্যরকম লাগে। প্রথম কয়েকদিন খুবই খারাপ লাগে। তো আমরা ম্যাক্সিমাম সময় খাবার দাবার আসলে কেএফসি টাইপের যে এইগুলো ছিল, ম্যাকডোনাল্ডস, কেএফসি, এগুলোতে আমরা খাইছি, কারণ এই ফ্রাই খাই রয়েছি। এছাড়া অন্য খাবারে কেমন একটা স্মেল আসে, লিটল ইন্ডিয়া আসলে পুরোটা একটা অন্য স্মেল আসে। তো আমাদের ম্যাক্সিমামই থাকে লিটল ইন্ডিয়ায়, যারা বাংলাদেশ থেকে আসে বা ইন্ডিয়া থেকে আসে। এটা হচ্ছে মেরিনা বে সেন্টস, এটা একটা হোটেল। এটা খুবই এক্সপেন্সিভ হোটেল। এখানে আপনারা চাইলে যেতে পারেন এবং উপরে উঠতে পারেন, এটা ঘুরে দেখতে পারেন। এটা টিকিট নিয়ে উপরে ওঠা যায়, ঘোরা যায়। আপনারা চাইলে ডে ট্রিপে যেতে পারেন। এদিকে আসছি হাঁটতে হাঁটতে, এদিকেও খুব সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দর করে সাজানো গোছানো এই দেশটি। আপনারা অবশ্যই এখানে এইসব জায়গায় ভিজিট করবেন যদি সিঙ্গাপুরে কখনো চান। এইসব জায়গায় গেলে আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সুন্দর করে সাজানো, অনেক মানুষ, অনেক পর্যটক এখানে আসে এবং খুবই নিরাপদ একটি দেশ। এখানে কোনো রকম ঝামেলা নাই। আপনি সারা রাত বাইরে থাকলেও কেউ আপনাকে ডাক্তার জিজ্ঞেস করবে না, কোনো প্রবলেম নাই, কোনো ঝামেলা নাই। সবাই যার যার মতো করে চলে, কেউ কারো পিছনে লাগে না বা কেউ কারো সাথে ঝামেলায় জড়ায় না। এখানে আইন কানুন খুবই কড়া। খুবই সুন্দর একটা প্লেস, এখান থেকে ভিউটা অনেক সুন্দর। তো আমরা দেখতেছি ঘুরে ঘুরে, অনেক সময় নিয়ে হাঁটতেছি এবং দেখতেছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি। এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা, আপনারা দেখলে বুঝতে পারবেন। খুবই চমৎকার জায়গা, খুব চমৎকারভাবে সাজানো জায়গাটি। সিঙ্গাপুরে কয়েকটা সুন্দর সুন্দর স্পট আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে এই যে স্পটগুলা মেরি লায়ন, সেন্তোসা।
সেন্তোসার ভিতরে অনেকগুলা দেখার জায়গা আছে, অনেক কিছু আছে। সেন্তোসা আমরা কালকে যাব, তো আজকে আমরা এদিকে থাকবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা বাসা রুমের দিকে যাব, রুম থেকে রেস্ট করে আবার সন্ধ্যায় বের হব। আসলে এই যে এই সুন্দর একটা লেক আছে এখানে বোট আছে, যে বোটগুলো দেখা যাচ্ছে এখানে আপনি চাইলে বোটে উঠতে পারবেন। ওখানে টিকিট নিয়ে বোটে উঠবেন, বোট এই মাথা থেকে আপনার ওই মাথায় নিয়ে যাবে, ঘোরাবে, পুরা লেকটা আপনাকে ঘুরে দেখাবে। তো আমরা এটা ঘুরতেছি, দেখতেছি, খুবই ভালো লাগতেছে, দেখার মতো জায়গা। এখানে আসলে অনেক পর্যটক আসে, প্রচুর ভিড় থাকে সব সময় এখানে, আপনি ভিড় লোকজন পাবেন। এই লেকটার কারণে বেশি সুন্দর লাগতেছে জায়গাটা। লেকটার ভিতরে ছোট ছোট পালতোলা নৌকাগুলোতে আপনারা চাইলে সহজে উঠতে পারবেন এবং ভ্রমণ করতে পারবেন, খুবই ভালো লাগবে। তো আমি আর আমার একটা ফ্রেন্ড আছে, দুজনে মিলে আসলে সিঙ্গাপুরে যাই এবং আমরা দুজনে সারাক্ষণ একসাথে থাকি, যা করি দুজনেই একসাথে করি এবং ঘুরে সব কিছু দেখি। এই যে হচ্ছে সেই আইকনিক প্লেস, এখানে সিঙ্গাপুরে যারা ঘুরতে যায় একবার হলো এখানে যায় এটা দেখার জন্য। এটা আসলে আপনি না দেখলে সিঙ্গাপুর আসাটা বৃথা মনে হবে। তো এখানে সবাই যায়, ছবি তুলে, দেখেন কত মানুষ, প্রচুর মানুষ এখানে আছে, কত ভিড়। এখানে একটা ছবি নেওয়ার জন্য মানুষ আসলে অনেক সময় ওয়েট করে একটা ছবি নেয় আর নিতেছে সবাই মিলে। তো আমরাও কিছু ছবি তুলি এবং ভিডিও করি এখানে, খুবই ভালো লাগে। আসলে অনেক মানুষ এখানে, তার ফাঁকে দাঁড়ায় একটু ছবি তুলতে হয়। মানে ছবি তোলার প্লেসটা মানে খালি পাওয়া যায় না, সুন্দর জায়গাগুলো আমাদের তুলতে থাকে। তো এই মানুষজনের ভিতরেই তুলতে হয় ছবি, আপনি এখানে কখনই ফাঁকা পাবেন না। এখানে হচ্ছে দিনে একরকম, রাতে আরেক রকম, খুবই সুন্দর প্লেস। রাতে সুন্দর লাইটিং হয়, মানে না লাইট শো হয় প্রতি রাতেই। 8টার দিকে চলে আসবেন লাইট শোগুলো দেখতে হলে। লাইট শোতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। লাইট শোগুলো আপনারা দেখতে আসবেন রাত 8টায় থেকে লাইট শো শুরু হয়, খুব সুন্দর লাগে, একদম অন্যরকম একটা রাত এখানে আসলে দেখা যায় আসলে। তো আপনারা রাতে আসতে পারেন, রাতে আসলে আরও বেশি ভালো লাগবে, অন্যরকম লাগবে। দিনে আসবেন একবার, রাতে একবার, তো তাইলে আপনারা আসলে দুইটা ফিল নিতে পারবেন, দিনে এবং রাতে। তো আমি আসলে ঘুরে পুরোটা দেখতেছি, এই পাশ থেকে ওই পাশ থেকে ঘুরে এই পাশে চলে আসছি। অনেক মানুষ, অনেক ভিড়, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। তো এখানে আসলে সবাই কম বেশি ছবি তোলে, ভিডিও করে। আসলে সিঙ্গাপুরে এটা হচ্ছে মোস্ট আইকনিক একটা প্লেস। এখানে আসলে মানুষ আসবেই এবং ছবি তুলবেই। এই রাস্তার পাশে কত সুন্দর ফুল গাছ লাগানো, কত সুন্দর ফুল হয়েছে। এই মাথা থেকে সে পুরা রাস্তা জুড়ে, প্রায় অনেকখানি জায়গা জুড়ে এই ফুলগুলা আছে, খুবই সুন্দর। এখানে মানুষ বসে রাস্তার পাশে এবং বৈশাখ এই সৌন্দর্য উপভোগ করে, খুবই ভালো লাগবে আপনাদের এখানে আসলে। অনেক সুন্দর বিল্ডিং তাদের এখানে এবং অনেক সুন্দর সব জায়গায় আসলে সুন্দর। আপনি কোনো জায়গা থেকে কোনো জায়গা কম না, প্রত্যেকটা জায়গায় সিঙ্গাপুরে সুন্দর লাগে। রাস্তাঘাট, গাছপালা এত সুন্দর করে সাজানো গোছানো, এটা আসলে খুবই কম দেশে হয়। সবাই তারা প্ল্যান করে করছে, সুন্দর পরিকল্পনার মাধ্যমে করছে। এখানে খুব সুন্দর একটা পানির ইয়ে আছে। তো আমরা প্রচুর হাঁটাহাঁটি করি, এই মাথা থেকে ওই মাথা যাই, প্রচুর হাঁটি। দুজনে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে যায়, তারপর আমাদের ঘুরতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে আসলে। পরে আমরা বাসা থেকে ওখান থেকে হোটেলে যাই, হোটেল থেকে আবার ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে আমরা বের হয়ে যাই চায়না সিটি দেখার জন্য। এ হচ্ছে আপনার চায়না সিটি, সিঙ্গাপুরের একটি স্থান। এখানে চায়না সিটি, আপনারা যে কোনো জায়গা থেকে এমআরটিতে খুব সহজে চায়না সিটিতে চলে আসতে পারবেন। এখানে আসলে সন্ধ্যার পরে খুবই জমজমাট হয়, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, খুব
এখানে প্রাইসটা খুবই কম মনে হচ্ছে আমার কাছে, তেমন বেশি না। আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবেন কম দামে এখানে, এবং খুব সুন্দর এবং অরিজিনাল জিনিসগুলো পেয়ে যাবেন। বিভিন্ন শোরুম এবং বিভিন্ন দোকানপাট এখানে আছে রাস্তার দুই পাশে, এবং অনেক মানুষ এখানে, এবং খুব সুন্দর করে উপরে লাইট দিয়ে সাজানো। এখানে সবসময় এরকম জমজমাট থাকে, সাজানো থাকে। আপনারা এখানে অবশ্যই আসবেন। চায়না টাউনে আপনারা না আসলে আসলে অনেক কিছু মিস করবেন। এখানে খুবই ভালো লাগবে আপনাদের। সন্ধ্যার দিকে চলে আসবেন এবং এখান থেকে কেনাকাটা করতে পারেন চাইলে। খুব কম দামে ভালো ভালো জিনিস এখানে পেয়ে যাবেন। তো চায়না টাউনটা আসলে খুবই সুন্দর। চায়নাদের আদলে সব কিছু করে চলছে তারা। এখানে চাইনিজ খাবার দাবার এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের জামা কাপড়, কসমেটিক সব ধরনের জিনিস পেয়ে যাবেন। চকলেট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র এবং তাদের ট্রেডিশনাল কিছু যে জিনিসপত্র আছে সেগুলো পাবেন এখানে। এখানে অনেক ধরনের লোক আসে, ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের লোকই এখানে আছে। আমরা দুজন এখানে সন্ধ্যা থেকে প্রায় 10টা পর্যন্ত এখানে থাকি, ঘুরে পুরা দেখি। খুবই ভালো সময় কাটতেছিল। দোকানগুলো ছোট ছোট করে খুব সুন্দর করে সাজানো গোছানো, এবং অনেক ধরনের মানুষ এখানে কেনাকাটা করতে আসে। প্রচুর ভিড় থাকে সন্ধ্যার পর থেকে এখানে। তো আমরা সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখতেছি এবং হালকা পাতলা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমরা নিয়ে নিতেছি এখান থেকে। খুবই সুন্দর করে সাজানো গোছানো একটি প্লেস এবং জমজমাট মেলার মতো এখানে। আসলে দুই পাশে সারি সারি দোকান, যত দূর যাই সারি সারি স্টলগুলো খুবই ভালো লাগতেছে, মেলার মতো একদম। আর মানুষ প্রচুর, এজন্য আরও বেশি ভালো লাগে। যেখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি করতেছে, সুন্দর করে কেটে তারপরে পলি করে রেখে দিছে। অনেক ধরনের ফল আছে এখানে, আপনারা অনেক ধরনের ফল পেয়ে যাবেন এখানে। সব ধরনের ফ্রুটস আছে, আপনারা যে কোনো ধরনের ফ্রুটস এখানে পাবেন, এবং ফ্রেশ, খুবই ফ্রেশ ভালো মানের ফ্রুটসগুলো এখানে পেয়ে যাবেন। আসলে সব দেশে কখনো কোনো ভেজাল জিনিস বিক্রি করে না, খুবই ফ্রেশ এবং কোনো ভেজাল নাই কোনো কিছুতে। খাবার বলেন আর যাই বলেন সবই মানে ভেজাল মুক্ত। এখানে ভেজাল আপনি কিছুই পাবেন না। এখানে আইন কানুন খুবই কড়া এবং মানুষ খুবই সচেতন, আইনের প্রতি সবাই সম্মান করে। কোনো ঝামেলা নাই, কোনো দুই নাম্বারে এখানে হয় না। তো আপনারা নিশ্চিন্তে এখান থেকে কেনাকাটা করতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। শুধু হালাল কি হারাম এটা জিজ্ঞেস করে খাবেন যাই খান, কারণ এখানে ম্যাক্সিমাম খাবারই হচ্ছে ওদের মতো করে, ওদের দেশের করে তৈরি করে। হারাম হালাল আপনারা বুঝে খাবেন, তাইলে হবে, এছাড়া আর কোনো প্রবলেম নাই। দেখুন উপরে কত সুন্দর লাইটিং করে রাখছে, এবং রাস্তার ভিতরে পাশে কত সুন্দর যে জামা কাপড় ঝুলাই রাখছে। তো এখানে গেলে আসলে আমাদের খুব পরিচিত জায়গা মনে হয়, এরকম ক্রাউড জায়গা বা এরকম আমরা দেখে অভ্যস্ত। তো এই দেখেন রাস্তাঘাট কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে নিয়মকানুন, আইন কানুন খুবই সুন্দর এবং আইন খুবই কঠোর। তো আমরা এদিক দিয়ে হাইটা ঘুরে ঘুরে দেখতেছি পুরা শহরটা, চায়না সিটি যেটা বলে চায়না টাউন। তো আমরা এটা দেখতেছি ঘুরে ঘুরে, এবং রাস্তাঘাট আশেপাশে এদিকে একটু, এদের হচ্ছে মেন রাস্তা আর কি, হাইওয়ে বলা চলে। তো এখানে সব ধরনের পেয়ে যাবেন আপনারা, ট্যাক্সি এবং বাস এগুলো পেয়ে যাবেন। চাইলে আপনারা বাসে যেতে পারেন, ট্যাক্সিতে যেতে পারেন যে কোনো জায়গায়। ট্যাক্সিতে আপনারা গ্রাব ইউজ করতে পারেন। গ্রাবস একটা অ্যাপস আছে, অ্যাপসটা আপনারা ইউজ করলে আসলে এখানে মানে সব কিছু ইজিলি পেয়ে যাবেন। আপনার খাবার দাবার থেকে শুরু করে আপনার ট্যাক্সি এবং আর অনেক কিছু পাবেন গ্রাবসের মাধ্যমে আপনারা করলে। যদিও রেটটা একটু বেশি, তাও গ্রাবস অনেক ভালো। আপনারা ইজিলি যে কোনো জায়গায়, যেমন বাংলাদেশের উবারের মতো গ্রাবস এখানে মানে ট্যাক্সি সব জায়গায় আছে। আপনারা কল করা মাত্রই
1-2 মিনিটে চলে আসে। তো এই জিনিসগুলো খুবই ভালো, আপনারা রুমে বসে খাবার খেতে পারবেন গ্র্যাবসের মাধ্যমে। বাংলাদেশে যেমন ফুড পান্ডা, এরকম গ্র্যাবসের মাধ্যমে আপনারা যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে আনতে পারবেন। আমরা ম্যাক্সিমাম সময় খাবার রুমে থাকলে গ্র্যাবস থেকে খাবার অর্ডার করে আনি, কারণ অনেক রাতে আসলে এখানকার ম্যাক্সিমাম এগুলো 10টার পরে আসলে আমি দেখলাম যে বন্ধ হয়ে যায়। এখানে মানুষজন খুবই তাড়াতাড়ি আড়ালে ঘুমায় পড়ে, এবং 10টার দিকে মোটামুটি ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়। 11টার পরে তো আপনার পাইবেন না 2-1টা ছাড়া। ম্যাকডোনাল্ডস আছে সবসময় 24 আওয়ার্স চালু থাকে। তো আপনারা ম্যাকডোনাল্ডস থেকে খাইতে পারবেন রাতের যে কোনো মুহূর্তে, গ্র্যাবস অথবা নিজে যায় খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো রাতের চায়না টাউন আমরা ঘুরে ঘুরে দেখতেছি, প্রতিটা জায়গা দেখতেছি, হাইটা দেখতেছি, খুবই ভালো লাগতেছে, এবং দুজনে গল্প করতে করতে হাঁটতেছি, খুবই ভালো সময় কাটতেছে আসলে। প্রচুর ঘুরতে গেলে প্রচুর হাঁটা পড়ে, না হাঁটলে আসলে আপনি তেমন কিছু দেখতে পারবেন না ভালো মতো। হাঁটতে হবে, ঘুরতে গেলে মানে আপনার হাঁটা লাগবেই। আপনি হাইটা দেখলে আসলে সব জায়গায় দেখতে পারবেন, সুন্দরভাবে দেখতে পারবেন। এবং দূরে লং ডিস্টেন্স হইলে আপনি ট্যাক্সি অথবা এমআরটিতে চলে যাবেন। আবার সুন্দর সুন্দর বাস আছে, এগুলোতে চলে যেতে পারবেন যে কোনো জায়গায় মুহূর্তের ভিতরে। তো সিঙ্গাপুরটা আসলে খুব বেশি একটা বড় না, আমাদের ঢাকা সিটির চাইতে একটু সামান্য বড় হবে এরকম সিঙ্গাপুরের আয়তন। তো এই যদি আপনারা চাইলে পুরো সিঙ্গাপুরটা ঘুরে দেখতে পারবেন, তত সময় লাগবে না। তো আপনারা একদিন এক জায়গায় যাবেন, ঘোরা দেখবেন, হাতে সময় নিয়ে যাবেন ঘুরতে গেলে, তাহলে পুরো দেশটা সুন্দরভাবে ঘুরে দেখা যায়, সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। তো এই যে আমরা এখান থেকে হাইটা দেখতেছি এবং কিছু কিছু জায়গায় আমরা ভিডিও করতেছি। এটা হচ্ছে চায়না টাউনের একটা অংশ। চায়না টাউনের সবচেয়ে ভালো লাগছে আমার কাছে ওই যে স্টলগুলোর ওইখানে, পুরা মেলার মতো, খুবই ভালো লাগছে। সবসময় লোকজন থাকে, ভিড়, এবং সব ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। খুবই ভালো লাগবে আপনাদের এখানে আসলে। সন্ধ্যার পরে আপনারা এখানে আসবেন, তাহলে খুবই মজা করতে পারবেন। এখানে নিয়মকানুনগুলো খুবই সুন্দর, সিগন্যাল পড়লেই গাড়িগুলো থেমে যায়, এবং রাস্তা পারাপার হওয়ার জন্য জায়গা আছে, ওখান দিয়ে আপনার রাস্তা পারাপার হতে হবে। অন্য কোথাও দেওয়া হলে আপনার জরিমানা হতে পারে আপনার, এবং গাড়িগুলো সিগন্যাল পাওয়া মাত্র থেমে যায়। এখানে আমি কোনো ট্রাফিক দেখলাম না, 4 দিন ছিলাম, 4 দিনে কোনো পুলিশ বা ট্রাফিক দেখলাম না। কিন্তু আপনি কোনো অন্যায় করলে তারা সাথে সাথে চলে আসবে, কোনো ট্রাফিকই নাই। কিন্তু কোনো একটা গাড়ি কখনো আমি দেখিনি একটা নিয়ম ভাঙতে, সিগন্যাল মাত্রই তারা থেমে যাবে, এবং মানুষ পারাপারের জন্য আলাদা ব্যবস্থা আছে। রাস্তার উপরে দেওয়া আছে, লেন করা আছে, লেন মানে দাগ কাটা আছে, জেব্রা করে দেওয়া আছে। আপনারা এখান থেকে আবার টাইম ওঠে যে কখন পার হবেন, সিগন্যাল ওঠে, এবং সিগন্যাল হলে আপনি পার হবেন, এবং সেকেন্ড উঠতে থাকে, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম টাইম দেওয়া হয়। এর ভিতরে আপনি রাস্তা পার হয়ে যাবেন, এর ভিতরে কোনো গাড়ি আসবে না, এখানে দাঁড়াই থাকবে, আপনি নিশ্চিন্তে পার হবেন, কোনো ভয় নেই। খুবই সুন্দর সিস্টেম। যেখান থেকে পার হবেন সেখানে হচ্ছে জেব্রা ক্রসিং, এখানে সিগন্যালের সাথে একটা বাটন আছে। আপনি চাইলে বাটন, আপনার যদি রাস্তা পার হওয়ার প্রয়োজন, আপনার বাটনটা চাপ দিবেন, এবং কিছুক্ষণের ভিতরে আপনার যাওয়ার জন্য বলবে। তো তখন সব গাড়িগুলো থেমে যাবে, এবং আপনি ইজিলি চলে যেতে পারবেন। খুবই সুন্দর সিস্টেম ব্যবস্থা করা আছে প্রতিটা জায়গায়, প্রতিটা আনাচে কোনাচে, সব জায়গায় একই সিস্টেম, একই রকম করে করা আছে। আসলে রাতে আমরা এখানে খাইতে আসি, আপনার চায়না টাউন থেকে চলে আসি, এবং রাতের খাবার হচ্ছে ম্যাকডোনাল্ডসে খাই। পরের দিন আমরা আবার বের হয়ে যাই। পরের দিন আসলে আমাদের একটু লেট হয়ে যায় বেরোতে, ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে যায়, প্রায় দুপুরে আমরা বেরোই, 1টার দিকে বের হই। তো আমরা বিভিন্ন জায়গায় যাব। আজকে হচ্ছে
আমরা মূলত সেন্তোসা আইল্যান্ডে যাব, তো আমরা ওইটাতে যাওয়ার জন্য বের হয়েছি। তো আমরা এদিকে যাচ্ছি। আবার সেন্তোসা যাইতে হলে এখানে আগে আসতে হয়। তো এখানে আমরা ঘুরতেছি এবং ঘুরে ঘুরে আবার দেখতেছি, শপিং মলগুলো দেখতেছি, বিভিন্ন স্টোরগুলো দেখতেছি। যাওয়ার সময় আসলে দেখতে ভালোই লাগে। তো আমরা ঘুরে ঘুরে দেখি এবং আমাদের গন্তব্যের দিকে যাইতেছি। এখানে উপরে বিভিন্ন রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে খাবার খাইতে পারেন। আপনারা জাস্ট দেখে নেবেন হালাল হারাম বা এরকম কিছু নেবেন। আর চিকেন খাইবেন, চিকেনের কোনো প্রবলেম নাই। সব চিকেনগুলোই মোটামুটি ভালো। তো আমরা যাইতেছি বিভিন্ন স্টোরগুলো একটু হাইটে হাইটে দেখতেছি, কারণ যখনই সুযোগ পাবো তখন এখানে এসে আবার কেনাকাটা করবো। এখন আমরা দেখতেছি আসলে কোথায় কি আছে, একটু দেখে যাচ্ছি। আমরা যাওয়ার আগে এখানে আবার এসে কিছু কেনাকাটা করে নিয়ে যাব। তো আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন স্টোরগুলো ঘুরে ঘুরে দেখি এবং দুজনে কথা বলতে বলতে দেখতেছি এবং সময় কাটাইতেছি। এখানে সব ধরনের ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন। যে কোনো ধরনের ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো এখানে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে চাইলে শপিং করতে পারেন এবং খুবই ভালো মানের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। অরিজিনাল, সব কিছু অরিজিনাল পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন। অরিজিনাল কিছু, এখানে কোনো ভেজাল কিছু নেই, সবই অরিজিনাল এবং অরিজিনাল ব্র্যান্ডগুলো সব ধরনের ব্র্যান্ডগুলো, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের যার যেটা লাগে এখান থেকে কিনে নেবেন। অনেক সুন্দর একটি শপিং কমপ্লেক্স এবং অনেক বিশাল বড় শপিং সেন্টার এটা। আপনারা এখানে সব ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। আপনাদের মোটামুটি যা লাগবে সবই মার্কেটে পেয়ে যাবেন। একটা বাটার শোরুম দেখা যাচ্ছে এখানে। এখানে আসলে অনেক সেলুন পাবেন। আপনি চাইলে ফেসিয়াল এবং চুল হেয়ার কাট করতে পারবেন। এখানে অনেক ধরনের সেলুন পেয়ে যাবেন এবং কসমেটিক প্রোডাক্ট, অনেক ভালো মানের কসমেটিক পেয়ে যাবেন। আপনার স্কিন দেখে এবং আপনার ফেস দেখে তারা আপনার জন্য বিভিন্ন কসমেটিক সাজেস্ট করবে। এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করি। এটা থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করি। পরবর্তীতে এসে আমরা এখান থেকে আসলে নেই। তো খুবই ভালো মানের জিনিসপত্র আপনারা এখানে পাবেন। অনেক ধরনের কসমেটিক আছে, আপনাদের যা লাগে এভরিথিং এখানে পেয়ে যাবেন। এবং চাইলে এখানে আপনাদের ডক্টর আছে, তাদেরকে আপনার স্কিন দেখা আপনারা প্রোডাক্ট নিতে পারেন। সব ধরনের ফ্যাসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন। হারবার ফ্রন্ট এটা একটা শপিং মলের মতোই। এটা বলে হারবার ফ্রন্ট স্টেশন। এখানে একটা এমআরটি স্টেশন আছে। এমআরটি স্টেশন থেকে আমরা নেমে আবার যাচ্ছি আর একটা প্লেসে। এখান থেকে হাইটা পার হয়ে আমরা আসলে খুঁজতেছি কীভাবে সেন্তোসা যাওয়া যায়। মূলত সেন্তোসা এই মার্কেট থেকে, এই মার্কেটে এখান থেকে যেতে হয়। তো আমরা যেহেতু চিনি না, তো গুগলে সবসময় আমরা রাইডটা পাই না, বুঝতে পারি না। তো অনেক সময় তাদেরকে কাউকে জিজ্ঞেস করি কীভাবে যায়। তো আমরা এটাই আর কি করতেছি, হাঁটতেছি, ঘুরতেছি এবং সেন্তোসা যাওয়ার জন্য আর কি চেষ্টা করতেছি। তো একজনের জিজ্ঞেস করছি, সে বলতেছে আপনারা চাইলে বাসে যেতে পারেন এই দিয়া। তো
তো আসলে সে বুঝতে পারেনি হয়তো বা, তো আমরা বাসে উঠে পড়ি। তো আমাদের কথা হচ্ছে যাক, যেদিকে যায় সমস্যা নেই, আমার হাতে সময় আছে, আমরা যেদিকে খুশি সেদিকে যাই, বাস যেদিকে নেয় যাই। তো আমরা আসলে একটু বুঝা যাওয়ার চেষ্টা করি। তারপরে বাসে উঠছি এবং যাইতেছি বাসে, দেখি বাস কোথায় যায়। তো এভাবে আমরা আসলে যাইতেছি, নিজেদের মন মতো ঘুরতেছি, কোনো প্যারা নাই যে যেতে হবে, সমস্যা নেই, আজ না গেলে কাল যেতে পারবো, তো স্যার সমস্যা নেই। তাও আমরা চেষ্টা করতেছি যা কীভাবে দ্রুত সময় যাওয়া যায় আসলে। তো বাসে আমরা বিভিন্ন স্টপে থেমে এবং বিভিন্ন জায়গায় দেখি এবং গুগলে সার্চ করি। লাস্টে আমরা বাস স্টপ সর্বশেষ স্টপে চলে যাই। ওইখান থেকে যে তাদের কাউন্টারের মতো আছে, ওইখানে আমরা বলি এবং তারা আমাদের একটা ম্যাপ ধরায় দেয় যে এইভাবে চলে যান। খুবই তারা ফ্রেন্ডলি, খুবই ভালো, যে কোনো হেল্প করতে তারা প্রস্তুত থাকে সব সময়। তো আমাদেরকে বলে আপনারা এই বাসে করে এখানে যান এবং এখান থেকে ওখানে চলে যান। তারপরে আমরা আসলে তাদের কথা মতো চলে আসি ওইখান থেকে। এবং আসলে আমরা আয়সা দেখি যে আমরা যেখান থেকে গেছি বাসে উঠছি সেখানে আবার নিয়ে আসছে, সেখান থেকে আসলে সেন্তোসা যায়। আমরা যে শপিং এতে ঘুরছি, মার্কেটে ঘুরছি, কমপ্লেক্সে ঘুরছি, ওইটার উপরেই MRT স্টেশন, ওইখান থেকে আসলে মূলত যেতে হয় সেন্তোসায়। তো আমরা এতে ভুল করলেও আমরা আসলে ঘুরতে বেরিয়েছি, ঘুরে দেখতেছি পুরো শহরটা। আমাদের বাসে চড়া হয়ে গেল, আমরা বাসে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আমরা ঘুরলাম, অনেক প্লেস দেখলাম। তো আমরা ঘুরতে আসছি, আসলে আমরা ঘুরতেছি আমাদের মতো করে, হারায় যাই আমরা। ঘুরতে আসলে আসলে এভাবে হারায় যেতে হয়, হারায় গেলে আপনারা বিভিন্ন অভিজ্ঞতা হবে এবং বিভিন্ন জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন। মাথায় কোনো চাপ না রেখে পুরো হারায় যাবেন, যেদিকে নিয়ে যায় যাক, কোনো সমস্যা নাই, ঘুরতেছি আবার চলে আসবো, সমস্যা নেই। তো এই যে এখানে হচ্ছে আপনার বাটন আছে, এই বাটনটা ক্লিক করলে আসলে গাড়িগুলো থেমে যাবে এবং আপনি পার হওয়ার পরে তারপর আবার গাড়িগুলো চলবে, এরকম একটা সিস্টেম এখানে করা আছে। তো আবার সিগন্যাল হলে অটোমেটিক থেমে থাকে গাড়িগুলো। তো আমরা অনেকক্ষণ প্রায় বাস দিয়ে ঘুরি, প্রায় 2 ঘন্টার মতো আমরা ঘুরি। 2 ঘন্টা আসলে অনেক দূর চলে যাওয়া যায় সিঙ্গাপুরে, কোনো জ্যাম নাই, কোনো নাই। স্টেশন যায় থামে, আবার 1 মিনিটের ভিতরে আবার ছেড়ে দেয়। তো 2 ঘন্টা আসলে অনেক দূর যাওয়া যায়, সিঙ্গাপুরে অনেক কিছু ঘোরা দেখা যায়। তো আমরা এভাবে ঘুরতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি। আসলে আমরা পরবর্তীতে আমরা পেয়ে যাই সেন্তোসা যাওয়ার যে MRT। তো আমরা MRTতে উঠে পড়ি এবং সেন্তোসা ফাইনালি আমরা যাচ্ছি। এই হচ্ছে সেন্তোসা যাওয়ার MRT। তো এখান থেকে যাওয়ার সময় অনেক সুন্দর আপনারা দৃশ্য দেখতে পাইবেন। এখানে যে তাদের সমুদ্র দেখা যাচ্ছে এবং জাহাজগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর। সেন্তোসা আইল্যান্ডে এখান থেকে যেতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 10 মিনিট লাগে না, আরও কম লাগে, অল্প একটু পথ। আর MRTতে যেতে আপনার খুবই ভালো লাগবে, চারপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে। এখানে অনেকগুলো স্টেশন আছে, আমরা সরাসরি চলে যাব সেন্তোসা আইল্যান্ডে, বিচ পাড়ে। ওইখান থেকে ঘুরে আস্তে আস্তে আসার সময় এগুলো আসলে প্রত্যেকটা স্টেশনে আমরা নামবো, নেমে ঘুরে হাইটা দেখবো কোথায় কী আছে। তো আমরা যাচ্ছি সেন্তোসা আইল্যান্ডে, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে মানুষ আসে ঘুরতে, খুব সুন্দর করে সাজানো গোছানো একটা পরিবেশ। তো আমরা MRT থেকে নেমে এখন হাঁটতেছি, হাইটা বিচ পাড়ে যাব। এই যে চলে আসছি বিচে,
খুবই সুন্দর, খুব ছোট একটি বিচ এবং খুবই সুন্দর। প্রচণ্ড গরম, রোদ, অনেক তাপ এখানে, আসলে দাঁড়ায় থাকা খুবই কষ্টকর। তাও খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে সমুদ্রের ঢেউ দেখা, সমুদ্র দেখা। খুবই ছোট্ট একটি বিচ। তো এখানে আমরা আসলে একদম বিচের সাথে একটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করি এবং কিছু সময় আমরা এখানে বসি। খুবই ভালো একটা পরিবেশ, একদম সমুদ্রের সাথেই। তো আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখতেছি। খুবই সুন্দর দেখতে এবং প্রচুর গাছ এখানে, অনেক ধরনের গাছ এখানে। আর অনেক মানুষ এখানে আসে প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ভিড় করে দেখার জন্য। তো অন্য পাশ থেকে আবার একটু সমুদ্রের ভিডিও করে নিলাম। এ হচ্ছে পুরো বিচ এবং খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ। অনেক গাছ চারপাশে, সমুদ্রতে মোটামুটি ঢেউ আছে। খুবই ছোট্ট একটি বিচ। তো আমরা এখানে দাঁড়ায় কিছু ছবি তুলি এবং ভিডিও করি। খুবই ভালো সময় কাটে আসলে সেন্তোসা এই আইল্যান্ডে এসে। এখানে আসলে আপনার সময় খুবই ভালো কাটবে এবং খুবই ভালো লাগবে। ওই পাশে আরও হাঁটলে আরও বিচ আছে, মানে সমুদ্র আরও দেখা যায়। ওই পাশে যাইনি আমরা এখান থেকে দেখি এবং অন্যদিকে যাই। আসলে প্রচণ্ড রোদ ছিল এবং প্রচণ্ড গরম, এই জন্য আমরা এখান থেকে ঘোরাঘুরা দেখি। ওইদিকে বিচ আরও আছে, ওইদিকে চাইলে আপনি বিচে হাঁটতে পারবেন। এবং এখানে ছোট ছোট গাড়ি পেয়ে যাবেন এক পাশ থেকে আরেক পাশে যেতে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে। দুপাশে অনেক গাছপালা এবং তার মাঝখান দিয়ে রাস্তা। তো এই গাড়িটা খুবই আস্তে আস্তে স্লোলি চলে, মানুষ ওঠে এবং নামে। এটাতে আপনার টাকা দেওয়া লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। আপনারা রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত এটাতে যেতে পারবেন এবং আসতে পারবেন। তো আমরা দুজনে এটাতে উঠে পড়ি এবং যাইতে যাইতে দৃশ্যগুলো দেখি। খুবই মানে ভালো লাগে। আর হচ্ছে ভিডিওর চাইতে বাস্তবে আসলে অনেক বেশি সুন্দর। ভিডিওতে সব কিছু তুলে ধরা যায় না বা সব কিছু দেখানো যায় না, এটা সম্ভবও না। আর ভিডিওতে দেখতে যেমন বাস্তবে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি সুন্দর সবগুলো প্লেস। আপনারা সিঙ্গাপুর গেলে অবশ্যই সেন্তোসা যাবেন। এখানে না গেলে আসলে আপনারাও খুব বড় কিছু মিস করবেন। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ঘোরার মতো, তবে প্রচুর হাঁটতে হবে। হাইটে আপনারা দেখবেন, প্রতিটা জায়গায় যাবেন। এমআরটি আছে, এমআরটিতে যে প্রতি স্টেশনে নামবেন এবং হেঁটে হেঁটে দেখবেন। এখানে গাড়ির ব্যবস্থা আছে, এই গাড়িগুলোতে আসলে আপনারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবেন। তো আমরা অনেক হাঁটছি, অনেক ক্লান্ত। সো এই গাড়িগুলোতে করে আমরা আসলে একটু ঘুরে দেখলাম এখানে কী আছে। তো আমরা ওই প্রান্তে যেয়ে আবার ঘুরে চলে আসতেছি। তো এখান থেকে আমরা আবার চলে যাবো এমআরটি করে অন্য একটা স্টেশনে। দেখেন কত সুন্দর জায়গা, কত সুন্দর রাস্তাঘাট, কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত মানুষজন সুশৃঙ্খলভাবে ঘুরতেছে এবং পরিবেশটা কত সুন্দর। কোথায় কোনো ময়লা ধুলা বালি নাই। আসলে আমি দেখলাম না কোথাও বালি বা ধুলা আছে সমুদ্রের পাড়ে ছাড়া। সমুদ্রের পাড়েও তেমন কোনো ধুলা নাই বা বালি নাই। আপনার এখানে মানে সাদা গেঞ্জি টি শার্ট আসলে এখানে পরলে
খুব সহজে ময়লা হয় না। আমি দেখছি যে সারাদিন পরে থাকলেও একটু ময়লা হয় না জামা কাপড়ে, এতটাই পরিষ্কার, এতটাই ক্লিন সিঙ্গাপুর। এখানে কোনো ধুলাবালি নাই, আসলে জামা কাপড় নোংরা হয়ই না, যেমনটা তেমনই থাকে। এটা অবাক করা একটা ব্যাপার। তো খুবই ভালো লাগবে আপনাদের সিঙ্গাপুরে গেলে, খুবই ভালো লাগবে, এবং আপনারা সুযোগ পেলে যাবেন এবং ঘোরা দেখবেন। প্রতিটা জায়গা খুবই সুন্দর করে সাজানো। আমরা এখন এমআরটিতে ওঠার জন্য উপরে উঠে গেছি। উপর থেকে একটা ভিডিও নিয়ে নিলাম। দেখুন সমুদ্র এবং সমুদ্রের বিচে কত সুন্দর করে সাজানো, রাস্তাঘাটগুলো, গাছপালাগুলো কত সুন্দর করে পরিকল্পনা করে তারা করছে। এখন আমরা এমআরটিতে করে অন্য একটা স্টেশনে যাব। আসলে আমরা যাওয়ার পথে প্রত্যেকটা স্টেশনে নামবো এবং প্রত্যেকটা স্টেশনে কী আছে এগুলো আমরা হাইটা দেখব। তো চলুন দেখি কোথায় কী আছে, আমরা একটু দেখি। তো এখানে একটা স্টেশন, এখানে আমরা নেমে পড়ি এবং নেমে নিচে যেতে হবে হেঁটে। তো নিচে যাওয়ার পরে এটা হচ্ছে এমবিআর স্টেশন, খুবই সুন্দর একটি জায়গা। স্টেশনে এমআরটি থেকে নেমে আমরা হেঁটে সিঁড়ি দিয়ে নিচে চলে আসছি এবং নিচে এসে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখব। তো আমরা ঘুরে দেখতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি, হাঁটতেছি এবং অনেক সুন্দর পরিবেশ। আসলে বাস্তবে না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর করে সাজানো সব কিছু। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এখানে উপরে অনেক সুন্দর জায়গা আছে। তো এখানে লিফট দেওয়া আছে, এলিভেটর দেওয়া আছে। তো আমরা এখানে আসলে পাহাড়ের মতো উঁচু, একটা পাহাড়ই বলা চলে, পাহাড়ের উপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে পেয়ে যাবেন, বিভিন্ন রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তো আমরা এখানে আসলে উঠতেছি। দেখেন সিঁড়ির দুই পাশে কত সুন্দর গাছপালা, পুরাই একটা অন্যরকম জায়গা। প্রচুর মানুষ এখানে আসে, প্রচুর মানুষ। ওই যে পাশে একটা দেখা যাচ্ছে, ওখানে কেবল কারে আপনি যেতে পারবেন। কেবল কারে আসলে উঠতে খুবই ভালো লাগে। আমরা এখানে সিঙ্গাপুরে কেবল কারে আমরা উঠি নাই, আমরা ভিয়েতনামে যে কেবল কারে উঠবো। আসলে ভিয়েতনামে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় লংয়েস্ট আর কি কেবল কার ভিয়েতনামি, পাহাড়ের উপর দিয়ে যায়, খুবই ভালো লাগবে। তো আমরা ভিয়েতনামের পর্বটা পরবর্তীতে দেখাবো। ভিয়েতনামে আমরা কী করছি, কোথায় গেছি, এগুলো আমরা সম্পূর্ণ অন্য একটা ভিডিওতে দেখাবো। দেখুন কত উপরে উঠতে হয়। আসলে এখানে লিফট না থাকলে ওঠার অনেক কষ্টকর হইতো, হাইটা উঠতে গেলে আসলে অনেক কষ্ট হইতো, এই জন্য এলিভেটর দিয়ে দিছে। তো সহজেই আমরা উঠতে পারতেছি এবং নামতে পারতেছি, এই জন্য ততটা কষ্ট হচ্ছে না। তো আমরা একদম উপরে চলে আসছি। এখানে অনেক কিছু আছে ঘুরে দেখার মতো, অনেক প্লেস আছে। তো আমরা সুন্দর করে প্রত্যেকটা প্লেস হাইটা ঘুরা দেখতেছি। ঘুরতে আসলে প্রচুর হাঁটতে হবে আপনাকে, না হাঁটলে আপনি কিছুই দেখতে পারবেন না। অলসতা করলে ঘুরতে আসলে
তেমন একটা কিছু উপভোগ করতে পারবেন না। প্রচুর হাঁটতে হবে, পা ব্যথা হইলে হাঁটতে হবে, তাহলে আসলে আপনি সব কিছু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখান থেকে কেবল কারগুলো খুবই কাছে মনে হয়, ওই যে যাচ্ছে কেবল কার। এই জায়গাটা খুবই সুন্দর, অনেক গাছ, এবং ওই পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে অনেক সুন্দর, এবং চারদিকে সবুজ আর সবুজ, গাছ আর গাছ, যেদিকে তাকাবেন। একটা পাহাড়ের মতো, পাহাড়ের উপরে উঠে এত সুন্দর গাছপালা এবং এত সুন্দর করে তারা বিভিন্ন কিছু করছে। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন, এবং ফ্রেশ খাবার দাবার এখান থেকে খেতে পারবেন। তো আমরা একটু হাঁটাহাঁটি করি, দেখুন কত সুন্দর করে রাস্তাগুলো নিচ থেকে নেমে গেছে। অনেক সুন্দর করে রাস্তাগুলো করা হয়েছে, এবং অনেক সুন্দর করে সব কিছু করছে। তো আমরা প্রতিটা স্পট আসলে হাইটা দেখতেছি, যে কেবল কার একদম কাজ দিয়ে চলে যাচ্ছে। এখান থেকে কেবল কারে উঠতে পারবেন আপনি, এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারবেন কেবল কারে। উপর থেকে দেখতে আসলে খুবই সুন্দর লাগবে সব কিছু। দেখুন কত সুন্দর করে গাছপালাগুলো লাগাইছে, এবং রাস্তাঘাটগুলো কত সুন্দর করে করছে। খুবই সুন্দর জায়গা ছিল। আমাদের সারাদিনটা খুবই ভালো কাটে এখানে গিয়ে। তো এখান থেকে আমরা আসলে দেখে নিচে চলে আসি, এবং আইসা আবার কিছু দূর হেঁটে অন্য একটা স্টেশনে আমরা চলে আসি। আসলে আমরা এবার হেঁটে হেঁটেই এক এক স্টেশনে যাচ্ছি। অল্প একটু হাঁটলেই একটা স্টেশন পেয়ে যাবেন। তো আমরা এমআরটিতে না উঠে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে স্টেশনগুলো দেখতেছি, নিজে হেঁটে হেঁটে যাওয়া যায়। তো আমরা হেঁটে হেঁটে যাইতেছি, এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতেছি। তারা অনেক ধরনের সুন্দর করে সাজায় রাখছে, অনেক কিছু করে রাখছে এখানে দেখার মতো। আসলে পর্যটকদের জন্য অনেক ব্যবস্থা করে রাখছে। আপনারা অবশ্যই এগুলো সব কিছু ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমরা ওদিক থেকে উল্টো হাইটে আবার এখানে চলে আসছি, এবং নিচ থেকে আবার একটু উপরে উঠে আবার হাঁটতেছি, এবং দেখতেছি বিশাল গোলাকার করে বানায় রাখছে। এখানে ওয়াটারফল হয়, মানে পানি পড়তে থাকে উপরে থেকে নিচে, প্রতিটা ইতে পানি পড়তে থাকে, অনেক সুন্দর লাগে। এবং এই যে মেট্রোর যে রাস্তা, এখানে যে মেট্রো আসতেছে, এই যে ছোট ছোট মেট্রোগুলা এমআরটি বলে, এমআরটিগুলা যায়, এই যে ছোট ছোট এগুলোই যায় আপনার। ওই যে আমরা যেখান থেকে উঠছি শপিং কমপ্লেক্স থেকে, এই যে স্টেশনে সেন্তোসা এখানে আসে। তো এগুলো খুবই ছোট এমআরটি, এবং খুবই সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে, লাইটগুলা জ্বালাচ্ছে। আসলে রাত্রে আরও অন্যরকম লাগে, রাতে আরও অনেক সুন্দর, বেশি সুন্দর লাগবে। সন্ধ্যার পরে অনেক ধরনের লাইট শো হয় এখানে। তো আমরা দেখবো ঘুরে ঘুরে সব কিছু। এখানে আরেকটা স্টেশন, এখানে হচ্ছে ড্রাগনের মতো এগুলো আছে, জ্বলতেছে। এখানে লাইট, ভিতরে লাইট আছে, জ্বলতেছে, মনে হয় আগুনের মতো। এখানে এসে অনেকে ছবি তুলে বসে, এবং খুবই সুন্দর একটা পানির ফোয়ারা আর কি। এখানে আসলে খুবই ঠান্ডা লাগবে, এবং খুবই ভালো অনুভব হবে। আপনারা প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখবেন, অনেক সুন্দর ঝর্ণার মতো করে পানি পড়তেছে। তো খুবই সুন্দর একটা প্লেস এখানে। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এবং আমরা তাও ঘুরে দেখতেছি, বিভিন্ন স্পট দেখতেছি। আসলে আমাদের
ক্লান্ত, আসলে ক্লান্ত মনে হচ্ছে না। এত সুন্দর জায়গা দেখে আমরা খুবই ক্লান্ত, তারপরও দেখতে খুবই ভালো লাগতেছে। দেখুন এখানে একটা লাইট শো হচ্ছে, এটা খুবই সিম্পল একটা লাইট শো, তাও খুব ভালোই লাগতেছে। বিভিন্ন ধরনের লাইট দিয়ে তারা একটা লাইট শো করে, খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এখানে সন্ধ্যার পরে। তো আমরা এখান থেকে চলে আসলাম হাইটা, এখন যাব হচ্ছে ইউনিভার্সাল। এখানে আসলে ইউনিভার্সাল এই জায়গাটায় সবাই আসে, এখানে না আসলে আসলে আপনার সিঙ্গাপুরের মনে হয় যে সম্পূর্ণ হলো না ঘোরাটা। এখানে অবশ্যই আসবেন, এখানে আসলে আপনারা অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন এখানে ইউনিভার্সাল। এটা দেখার জন্য মানুষ লাইন দেয়, এখানে হাজারো মানুষ লাইন দেয়। ইউনিভার্সাল এটা হচ্ছে ঘুরতে থাকে পৃথিবীর মতো এবং খুবই সুন্দর লাগে। সবাই এখানে ছবি তোলে, ভিডিও করে। তো আমরা এখানে সন্ধ্যার পরে আসছি, দিনবেলাও এখানে অনেক মানুষ আসে, দিনবেলাও সুন্দর লাগে, রাতেও অনেক সুন্দর। তা আপনারা আসতে পারেন, এখানে খুবই ভালো লাগবে। আমরা আসলে চলে যাচ্ছি আমাদের হোটেলে। তো এখান থেকে আমরা এমআরটিতে উঠবো এবং আমাদের লিটল ইন্ডিয়া যে স্টেশন আছে সেই স্টেশনে আমরা যাব। এখানে সব কিছু লেখা আছে এবং কালার দেওয়া আছে, কোন কালার কোথায় যাবে সব কিছু দেওয়া আছে। আপনারা ইজিলি বুঝতে পারবেন, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এখানে দুটা কালার থাকে, তো আর স্টেশনগুলো কানেক্ট করা থাকে, আপনারা দেখতে পারবেন কোন ট্রেন কোথায় যাবে, সুন্দর করে এখানে লেখা আছে। তো আপনারা লেখা দেখে দেখে চলে যাবেন আপনার গন্তব্যে। আজকের মতো আমাদের ঘোরা শেষ, পরের দিন আবার আমরা বেরোবো অন্য একটা স্থানে যাওয়ার জন্য। তো আমরা পরের দিন বেরোলাম অন্য একটা স্থানে যাওয়ার জন্য। আমরা আসলে আজকে যাব গার্ডেন বাই দ্য বে, এখানে যাব। তো এখানে যাওয়ার জন্য আমরা বেরোইছি সকালবেলা, বেরোইছি 10টার দিকে আমরা বেরো পড়ছি। এখন যাব গার্ডেন বাই দ্য বে দেখার জন্য। এটা সিঙ্গাপুরের আরেকটা অন্যতম স্পট। এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, অনেক সুন্দর পরিবেশ। এই যে আমরা ঢুকে পড়ছি গার্ডেন বাই দ্য বের মানে গেট দিয়ে। এখান থেকে আপনারা টিকিট করে নেবেন, টিকিট করে নিলে সম্পূর্ণ সব জায়গায় যেতে পারবেন। তো এখান থেকে টিকিট করে নেবেন, তাহলে আপনারা প্রত্যেকটা স্পটে ঢুকতে পারবেন, প্রত্যেকটা জায়গায় ঢুকতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে টিকিট কাউন্টার আছে এবং ভিতরেও বিভিন্ন জায়গায় কাউন্টার পেয়ে যাবেন। তো আপনারা চাইলে ভিতরে যেও কাটতে পারবেন। আসলে দেখুন কত সুন্দর জায়গা, এখানে না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর। এখানে হচ্ছে গাছ আর গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে পেয়ে যাবেন, বিভিন্ন প্রজাতির গাছ আসলে এখানে আপনারা পাবেন এবং অনেক সুন্দর করে সাজানো গোছানো। এবং এখানে বিশাল বড় গ্রিন হাউস আছে, গ্রিন হাউসের ভিতরে হাজারো রকম গাছ পেয়ে যাবেন। তো মানুষ এগুলো দেখতে আসে, ঘুরে ঘুরে দেখে। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, আপনার এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। তো আপনারা এখানে আসবেন, দেখবেন এবং এনজয় করবেন। এখানে উপর থেকে আমরা একটা ভিডিও করি, দেখুন উপর থেকে লেকের ভিতরে কত সুন্দর পানির ফোয়ারা করছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। এখান থেকে আসলে যে একটা ব্রিজের মতো আছে, ব্রিজ এখান থেকে খুবই সুন্দর লাগে সব কিছু দেখতে। লেকটা অনেক সুন্দর করে করছে, কত সুন্দর করে লেকের পানিগুলো অনেক সুন্দর। এখান থেকে হচ্ছে হোটেলটা দেখা যায়, খুবই সুন্দর লাগে।
তো আমরা ভিতরে প্রবেশ করছি। দেখুন এখানে যে গাছ নিয়ে যাচ্ছে, এটা করে গাছ প্রতিদিন গাছ লাগায়, পরিচর্যা করে, খুব সুন্দর করে রাখে, একদম সাজানো গোছানো পরিপাটি করে রাখে সব জায়গাগুলো। দেখুন কত প্রজাতির গাছ এখানে, কত প্রজাতির গাছ এখানে আছে, এবং হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন আসে। যেগুলো দেখতে পেতেছেন উপরে বড় ট্রির মতো, ওই ট্রিগুলোর উপরে উঠা যায়। এখানে বড় যেটা আছে ওটার উপরে উঠতে পারবেন। নিচে লিফট আছে, লিফট দিয়ে আপনারা উঠে যেতে পারবেন একদম উপরে। এখানে আপনারা যা ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, দেখতে পারবেন। তো নিচে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট করে আপনারা উপরে উঠতে পারবেন। তা আপনারা চাইলে উপরে যাইতে পারবেন। দেখুন প্রত্যেকটা জায়গা কতটা সুন্দর করে সাজানো, মানে অন্যরকম একটা পরিবেশ এখানে আপনারা পাবেন। খুবই ভালো লাগবে এখানে গেলে। দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু সাজাইছে প্রতিটা জায়গা। আসলে এখানে ঘুরতে ইচ্ছা করে, আসলে আপনার এখান থেকে যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর গাছপালা দেখে আসলে আপনার খুবই ভালো লাগবে। এবং খুবই সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য। আপনারা এখানে ছবি তুলতে পারবেন খুব সুন্দর করে। ওই যে উপরে মানুষ দেখা যাইতেছে, হাঁটতেছে, একটা ট্রি থেকে আরেকটা ট্রিতে যাইতেছে। এখানে ভালোই লোকজন আছে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে আছে, খাওয়া দাওয়া করতে পারবেন। যেটা উপরে ওঠা যায়, নিচে লিফট আছে, লিফট দিয়ে আপনার উপরে উঠে যাবেন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে হাঁটতে হাঁটতে আসলে আপনি ক্লান্ত হয়ে যাবে, আপনার খাওয়া দাওয়া করা লাগবে। অনেক রোদ আছে, অনেক গরম, প্রচুর পরিমাণ পানি খেতে হবে। পানি না খেলে আসলে অনেক প্রবলেমে পড়ে যাবেন। পানির বোতল সবসময় সাথেই রাখবেন। যে এখান থেকে টিকিট করে আপনারা উপরে উঠবেন। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট করে লিফট আছে, লিফটে আপনাদের উপরে নিয়ে যাবে। এবং উপরে একটা থেকে আরেকটা যাওয়ার আছে, আপনারা একটা ট্রি থেকে আরেকটা ট্রিতে হেঁটে যেতে পারবেন। উপরে ব্রিজের মতো দেওয়া আছে। তো আমরা পুরো জায়গাটা হাইটা দেখতেছি, ঘুরে দেখতেছি, ছবি তুলতেছি, খুবই মজা করতেছি, খুবই ভালো লাগতেছে। এবং অন্যরকম একটা পরিবেশ এখানে, অনেক গাছপালা। আসলে গাছপালা দেখতে সবাই ভালো লাগবে। খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে। হাজারো লক্ষ প্রজাতির গাছ এখানে আপনারা পেয়ে যাবেন। আসলে অনেক ধরনের গাছ এখানে আছে। তো আমরা পুরাটা ঘুরে দেখবো, একটু করে ভিডিও করব এবং পুরাটা দেখবো হাইটা। যদিও হাঁটতে পা ব্যথা হয়, তাও ভালোই লাগে, প্রচুর হাঁটা লাগে। হাঁটতে আপনাকে হবেই, সব কিছু দেখতে হলে আপনাকে হাঁটতে হবেই। অনেক বড় এরিয়া, অনেক বিশাল এরিয়া। আসলে হাইটা দেখতে আপনার অনেক সময় লাগবে। আপনারা হাইটা রেস্ট করে হাঁটবেন। অনেক বড় এরিয়া এবং পুরোটা ঘোরা দেখতে অনেক সময় লাগবে।
এই যে এটা একটা রেস্টুরেন্ট। তো আমরা এই রেস্টুরেন্টে আসছি খাওয়া দাওয়া করার জন্য। এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট করছে। এখানে অনেক ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। আসলে আমরা খাবার খুঁজতেছি, হালাল ফুড খুঁজতেছি। এটা হচ্ছে জুরাসিক রেস্টুরেন্ট। খুবই সুন্দর করে সাজানো এবং খুব সুন্দর একটি পরিবেশ রেস্টুরেন্টটি। তো এটার ভিতরে আপনারা অনেক ধরনের খাবার পেয়ে যাবেন। আমরা যে হালাল ফুড খুঁজতেছিলাম, হালাল কি আছে, তো আমরা একটা মালয়েশিয়ান রেস্টুরেন্ট এখানে পেয়ে যাই, সম্পূর্ণ হালাল এখানে আছে। তো আমাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, আমরা সুন্দর মতো খাওয়া দাওয়া করছি এবং খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি এবং দেখতেছি যে কীভাবে ঘাসে পানি দিতেছে। প্রতিদিন এভাবে ঘাসে পানি দেয়, সব কিছুতে সতেজ রাখার জন্য এভাবে পানি দেয়। দেখতেও অনেক সুন্দর লাগে। এটা অনেক বিশাল একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এই যে দেওয়ালে ছবি দেওয়া আছে, প্রত্যেকটা জায়গার সুন্দর সুন্দর জায়গাগুলোর ছবি দেওয়া আছে। এখানে আমরা হেঁটে হেঁটে দেখি কোথায় কি আছে। সুন্দর সুন্দর ছবিগুলো দেওয়া আছে, পুরো জায়গাটার ছবি এখানে টানানো আছে। তো খুবই সুন্দর লাগে। আমরা হেঁটে হেঁটে প্রত্যেকটা ছবি দেখি। খুবই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর, দেখার মতো জায়গা। এখন আমরা অন্য একটা জায়গায় যাইতেছি, ওটার ভিতরেই দিয়ে হাঁটতে হাঁটতে অন্য একটা প্লেসে যাচ্ছি। এখানে আসলে গ্রিন হাউসের মতো আছে। গ্রিন হাউসের ভিতরে অনেকগুলা গাছ আছে, মানে অনেক হাজার হাজার রকমের গাছ আছে এখানে গ্রিন হাউসের ভিতরে। তো এটার ভিতরে ঢুকতে আপনাদের এক্সট্রা টিকিট করতে হবে। টিকিট আছে এখানে, টিকিট কাউন্টার আছে। আপনারা এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনারা ঢুকবেন। এই যে ক্লাউড ফরেস্টে ঢুকবেন। 3টা স্পট আছে যেটা আপনার ভিতরে ঢুকতে পারবেন, আলাদাভাবে টিকিট নিয়ে এখানে ঢুকতে পারবেন। আবার একটা প্যাকেজ নিতে পারেন, প্যাকেজের ভিতরে সবগুলো আছে, সবগুলো স্পট আপনারা ঘুরে দেখতে পারবেন। তো আমরা ঘুরে ঘুরে যেতেছি। এটা হচ্ছে ক্লাউড ফরেস্টে ঘোরার মানে ঢোকার গেট। এখান থেকে আপনারা ক্লাউড ফরেস্টে ঢুকে যাবেন এবং ক্লাউড ফরেস্টে ঢুকে বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন। অদ্ভুত অদ্ভুত গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ এখানে দেখতে পাবেন। তো আমরা দেখতেছি এবং বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখতেছি, হাঁটতেছি। এই যে এগুলা গ্লাস করা, ভিতরে অনেক ধরনের গাছপালা আছে, ভিতরেও গাছ বাইরেও গাছ, সব দিকে গাছ আর গাছ। খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। এগুলোর ভিতরে আপনারা ঢুকবেন। আমরা সারাদিন এখানে ঘোরাঘুরি করি, বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখি, সবগুলা জায়গা আমরা ঘুরে দেখি এবং খুবই ভালো একটা সময় আমরা এখান থেকে পার করি। তো আমরা হাইটা বিভিন্ন স্থানগুলো দেখি। এখন আমরা চলে যাব, পুরাটা আমাদের মোটামুটি ঘুরে দেখা শেষ। আরও অনেক জায়গা আছে, ওইগুলো দেখতে হয়তো আরও অনেক সময় লাগতে পারে। তো আমরা প্রায় অনেক কিছু দেখছি এখানে, মোটামুটি যা আছে অনেকটাই দেখে ফেলছি। তো আমরা এখন যাওয়ার উদ্দেশ্যে আর কি হাঁটতেছি। চলে যাব আমরা কিছুক্ষণের ভিতরে এখান থেকে। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, সিঙ্গাপুর আসলে অবশ্যই আপনারা এখানে আসবেন। এখানে না আসলে আসলে অনেক কিছু মিস করবেন। দেখুন কত সুন্দর ফুল ফুটছে, ফুল গাছগুলো লাগাইছে এক সারি সারি, মানে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটছে। দেখেন কত সুন্দর লাগে, অনেক সুন্দর একটা স্মেল এখানে আপনারা পাবেন। প্রচুর ফুল ফুটছে।
দেখুন লেকের পাশ দিয়ে ফুল গাছগুলো কত সুন্দর লাগতেছে, কত সুন্দর রাস্তাঘাট। তো আমরা দেখতে দেখতে চলে যাইতেছি আমাদের স্টেশন থেকে আমরা এমআরটিতে আমরা যাব, আমরা রুমে চলে যাব। তো এখন যাওয়ার পথে দেখতেছি অন্য পাশ দিয়ে যাইতেছি, আমরা এক পাশ দিয়ে ঢুকছি, অন্য পাশ দিয়ে আসলে বের হইতেছি। খুবই ভালো লাগতেছে দেখতে। প্রত্যেকটা জায়গা কত সুন্দর করে তারা সাজাইছে, মানে দেখার মতো জায়গা। আপনারা সময় পেলে অবশ্যই আসবেন এখানে। আসলে আমাদের সময় পেলে সবারই ঘুরতে যাওয়া উচিত, ঘুরতে না গেলে আসলে মন ভালো থাকে না। বছরে 2-3 বার হলেও আপনাদের কোথাও যাওয়া উচিত, দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক, যার যেখানে মানে ইচ্ছা বা সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই ঘুরবেন। আর ঘুরলে মন ভালো থাকে এবং অনেক কিছু আপনি জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। দুনিয়াটা কত সুন্দর করে আল্লাহ পাক সাজাইছেন, সেটা আসলে আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না। এটা দুনিয়াটা কত সুন্দরভাবে সাজানো, সব কিছু সাজানো গোছানো আছে এবং আপনারা ঘুরে ঘুরে দেখবেন, অনেক অভিজ্ঞতা হবে এবং অনেক ভালো লাগবে। আসলে দুনিয়াতে আমাদের সবারই দেখা উচিত, দুনিয়াটা দেখা উচিত সুযোগ পাইলে, সময় পাইলে। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে এটা ভিতরে টিকিট লাগে ঢুকতে, টিকিট কেটে আপনারা ঢুকবেন এবং ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা পেয়ে যাবেন। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। আপনারা এখানে ঢুকবেন, ওইখান থেকে টিকিট নিয়ে আসতে হয়। একসাথে 3টা টিকিট কাটবেন, তাহলে 3টা স্পট আপনারা ঢুকতে পারবেন। আর এই জায়গাগুলোতে অবশ্যই আসবেন এবং অবশ্যই ঘুরে দেখবেন, ভিতরে ঢুকবেন, ভিতরে দেখবেন অনেক প্রজাতির গাছ, অনেক বিরল গাছপালা এখানে আছে, অনেক সুন্দর করে সাজানো এবং সবগুলা মানে প্রাকৃতিকভাবে হচ্ছে এবং প্রাকৃতিকভাবে লাগানো, সব কিছুই জীবন্ত আর কি। সিঙ্গাপুরে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা এখান থেকে যাব, আজকে রাত থাকবে এবং কালকে সকালে আমরা ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো সিঙ্গাপুর থেকে কীভাবে ভিয়েতনাম গেলাম এবং ভিয়েতনাম কী করলাম, এগুলো সব কিছু আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো।